নমস্কার বন্ধুরা, আজকে কুমড়ো শাক ভাজা রান্না করব। এই যে কুমড়ো শাক দেখুন, কুমড়ো শাকগুলো বেছে নিলাম, কেটে নিলাম এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। জল দিয়েছি, কুমড়ো শাক ভাজা রান্না করে নেব। সহজ পদ্ধতিতে রান্না করব। রসুন ছাড়িয়ে নিচ্ছি, রসুন ভেজে দেবো কুমড়ো শাকে। কুমড়ো শাক ভাজা করার জন্য রসুন দিলে খেতে খুব টেস্টি হয়। কড়াই গরম করছি। আমি জয়ার রান্নাঘর থেকে আপনারা নমস্কার নেবেন। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। কালো জিরে ফোড়ন দিচ্ছি আর রসুন দিচ্ছি। রসুন কালো জিরে দিলাম। কড়াই বেশ ভালো করে গরম করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিলাম। সর্ষের তেল দিচ্ছি। 2 মিনিট গরম করে নেব। এইভাবে কুমড়ো শাক রান্না করছি। কুমড়ো শাকগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। কুমড়ো শাক দিয়ে ভাত খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কুমড়ো শাক খুব সুন্দর লাগছে খেতে। কুমড়ো শাকগুলো এখন নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা রান্না করছি। এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি কুমড়ো শাক। খুব কম সময়ে হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিচ্ছি। সহজ রান্না। নুন দিচ্ছি। বন্ধুরা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। নেড়ে চেড়ে নিচ্ছি কুমড়ো শাকগুলোকে। কেমন হয়েছে বলবেন কুমড়ো শাক ভাজা। এই যে দেখুন, কুমড়ো শাক রান্না করছি। তারপর কুমড়ো শাকগুলোকে প্রেসার কুকারে চাপিয়ে নিচ্ছি। একটু জল দিলাম। কুমড়ো শাক তো বেশ মিষ্টি খেতে, জানেন তো। হয়ে গেছে, এই যে দেখুন, মিষ্টি কুমড়ো শাক ভাজা রান্না করে নিলাম। আজকের রেসিপি কুমড়ো শাক ভাজা। খুব সুন্দর মিষ্টি কুমড়ো ভাজা। এইভাবে রান্না করে নিলাম কম সময়ের মধ্যে। রসুন দিয়েছি, রসুন দিয়ে রান্না করে নিলাম কুমড়ো শাক ভাজা। তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার নতুন রান্না নিয়ে